দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এই যে এটা হচ্ছে প্যাটারসন সিটি নিউ জার্সি স্টেটের। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় আর কি ট্রাক এসেছিল, সোনো মুভার এসে তারা ট্রাকগুলো দুই সাইডে দেখতে পাচ্ছেন যেদিকে রেখে গেছে। তো যাই হোক, আমরা অনেককেই দেখতে পাচ্ছি যে এখানে সোনো ক্লিন করতেছে। সবাই যার যার বাড়ির সামনে সবাই সোনো ক্লিন করতে হয়। এটা আমেরিকান স্টেটের ফেডারেল ল। কারণ যার যার প্রপার্টি তার বাড়ির সামনে ওয়াকিং সাইডগুলো স্পেশালি সোনো ক্লিন করতে হবে, তা না হলে এটা সিটি থেকে এটা তাদের টিকিট ইস্যু করা হয়। যাই হোক, আমি দেখতে পারছি আমাদের এখানে অনেকেই বাড়িতে সোনো ক্লিন করছে। আমি পাশে একজনকে দেখতে পারছি, আমাদের বাঙালি মনে হচ্ছে। যাই হোক, আমি তার কাছে যাব, আপনাদের এই সম্পর্কে কিছু জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে এখানে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষারপাতে প্রায় 40 মিলিয়ন পিপল, তাদের জীবনযাত্রা খুবই বিঘ্নিত হয়েছে। তাদের কারোই বিদ্যুৎ নাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের বলেছি যে যার যার বাড়ির সামনে, এটা আমেরিকান ফেডারেল স্টেট দুইটাই ল, যে যার যার বাড়ির সামনে তাকে সোনো ক্লিন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাংলাদেশি এক আপু, তিনি সোনো ক্লিন করছেন। আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি একটু এদিকে আসেন। তারা এখানে বাড়ির সামনে সোনো ক্লিন করছেন। আচ্ছা, আজকে যে এই আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আমাদের বাঙালি এক আপু, আজকে আপনি এই যে সোনো ক্লিন করছেন। আর আজকে আমেরিকার গতকাল থেকে যে তুষারপাত হচ্ছে, প্রচণ্ড ঝড়, এতে আমেরিকান মানুষের, আপনাদের জীবনের কোনো বিঘ্নত হয়েছে কিনা? আসলে ভাইয়া এখানে সবাই একটু তো হয়েছেই, কারণ এখানে সবাই ইউজ টু। এটা প্রতি বছরই হয়, এটা লাইফের সঙ্গে ওরা সংযুক্ত করে নিছে। তো এখানে আগের থেকে মানুষ অনেক সচেতন, তো এখানে সবাই পূর্ব প্রস্তুতি নিছে, যা দৈনন্দিন বাজারগুলো করে ফেলছে আগেই। সবাই বাসায় থাকছে। এই তো স্টেট ইমার্জেন্সি ঘোষণা করছে, কেউ যেন বাইরে না যায়, এই জন্য সবাই বাসায় আছে। আচ্ছা, আমি দেখলাম যে সিএনএন বা ন্যাশনাল ওয়েদার অনুসারে দেখলাম প্রায় 250 মিলিয়ন পিপল, অর্থাৎ পিপল এখানে প্রায় ইয়ে হয়েছে, 40 মিলিয়ন পিপলের মানুষের জীবনযাত্রা বিঘ্নত হয়েছে। আপনাদের মানে প্রায় নিউ জার্সিতে 1,10,000 পিপল মানুষের বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন। তা আপনাদের এখানে কি বিদ্যুৎ আছে? হ্যাঁ, আমাদের স্ট্রিটে বিদ্যুৎ আছে, বাট অন্যান্য ওখানে শোনা যাচ্ছে যে ওখানে অনেকের বাসায় আপনার ইলেকট্রিসিটি ব্ল্যাক আউট হয়ে গেছে, বাট তারা গাড়ির মধ্যে আছে, গাড়ি হিট দিয়ে আছে, কারণ বিদ্যুৎ না থাকলে তো আপনার এখানে তো থাকতে পারবেন না রুমের মধ্যে, আপনার হিটার কাজ করবে না, বাট অন্ধকারে তো থাকা যায় না। তার তারা মানে বলতে গেলে আপনারা ভাগ্যবান যে আপনাদের এখনো বিদ্যুৎ আছে। অবশ্যই, তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিদ্যুৎ আছে। যাক, বিদ্যুৎ না থাকলে তো আপনার দর্শক, আমি আগেই বলেছি যে এখানে হিমাঙ্কের নিচের তাপমাত্রা, বাইরে পানি বরফ, সব কিছু বরফ হয়ে যায় আর কি। -3 ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমান টেম্পারেচার। যাই হোক, আর আপনাদের আর কোনো খাবার বা এখানে যদি কোনো কেউ এই মুহূর্তে যা দেখছে, রাস্তায় প্রায় 2 ফিট মতো সোনো দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে যদি কেউ অসুস্থ হয়, সেই সেই এখন আমাদের এই মুহূর্তে যদি কেউ অসুস্থ হয় তো 911-এ কল করলে বা আপনার পুলিশ চলে আসবে, অ্যাম্বুলেন্স আসবে, যার যেটা প্রয়োজন সেই ডিপার্টমেন্টের থেকে লোক আসবে, হেল্প করবে। এই তো। যাই তো হোক, এখানে এখানে মানুষ সবাই ইউজ টু, কারণ প্রত্যেক বছরেই এরকম হয়। ওরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবেলা করতে এরা ইউজ টু। এই যে এখানে আপনি যে সোনো ক্লিন করছেন, দেখতে পাচ্ছি এই যে রাস্তার খুবই ঠান্ডা, তারপরেও কষ্ট করে সোনো ক্লিন করছেন। এটা কি না করলে কি সমস্যা কি? অবশ্যই এখানে না করলে আপনার সিটি আসে, টিকিট দেবে, ফাইন করবে, তখন আবার সমস্যা। এর প্রত্যেক বাড়িওয়ালাদেরই এটা করতে হয়, যারা টেনেন্ট থাকে তাদের করতে আচ্ছা, হয় না। আপনার প্রপার্টি যে সামনে যতটুকু জায়গা, ওয়াক সাইন, সেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা হলো ওয়াক সাইন। এখানে যার যার বাড়ির সামনে সে ক্লিন করতে হয়, কারণ না করলে এখানে সিটি সিটি এসে এখানে টিকিট দিবে।
আর কেউ যদি এখানে আপনারা কেন এখানে ক্লেম কেউ করেন? যদি পড়ে যায় বা কারোর যদি ইনজুরি হয় তখন এই বাড়ির মালিকদের হচ্ছে বাড়িতে একটা ইন্স্যুরেন্স থাকে, ওটা ওখান থেকে পে করে। এরা অনেক রকম ট্রাবলে পড়তে হয়, এজন্য সবাই বেসিক্যালি ক্লিন করে রাখে। যাক, এখানে সবাই সচেতন, দ্যাটস সবাই ক্লিন করে ধন্যবাদ। রাখে। আজকে এর ভিতরে কি স্কুল, তো আজকে তো স্কুল কি না, আপনার স্কুল বাচ্চাদের স্কুলে ক্লোজ। পাঠাইছেন? না, স্কুল ক্লোজ। গতকালকেই আপনার বলে দিছে, ওরা মেসেজে দিয়ে দিছে যে স্কুল ক্লোজ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। অনেক আপনাকে এশিয়ান টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এখন এগুলো দেখা যাচ্ছে গাছের পাতা নাই, এখন তো এখানে শীতকাল চলতেছে। এই গাছের পাতাতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সোনোফ্লেক্স হচ্ছে কত সুন্দর করে, এখনো সোনো পড়তেছে, খুবই ঠান্ডা। আমার আরো পারতাম আপনাদের দেখানোর, কিন্তু বাইরে দাঁড়ানোর মতো নাই, আমার হাত অলরেডি সেই অসাড় হয়ে গেছে। দেখছেন এটা প্রত্যেকটা বাড়ি, গাড়ির ওপরে প্রায় সোনো। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিস্টার ওয়েন অলরেডি ক্লিন আপ।